ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ সমাজের সকল পেশা, শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথেই উত্তম আচরণ করতেন। আজকে আমরা শ্রবণ করব সমাজে যারা নিকৃষ্ট অপরাধী বলে চিহ্নিত, তাদের সাথে আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন। আসুন শুরুতে আমরা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তত নিকটে কাছে থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেই বা চায় না কিয়ামতের মাঠে একমাত্র শাফাআতকারী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সান্নিধ্য হাসিল হোক। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নিঃসন্দেহে দয়া ও অনুগ্রহের নবী। স্বয়ং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নিজে বলেছেন, আমি ক্ষমা ও দয়ার নবী। শুধু দয়া নয়, ক্ষমাও করেছেন। কাদেরকে ক্ষমা করেছেন? যাদের ব্যাপারে আমরা ক্ষমা করার কথা চিন্তাও করতে পারি না। এত নিকৃষ্ট ব্যক্তি, সমাজের এত নিম্নস্তর ব্যক্তি, এত বড় অপরাধী, তাকেও ক্ষমা করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আচরণ অপরাধীদের সাথেও উত্তম আচরণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপরাধীদেরকে তার অপরাধ সম্পর্কে তাকে কখনো অপমান লাঞ্ছনা করতেন না, বরঞ্চ খুবই হিকমতের সাথে তাকে শিক্ষা প্রদান করতেন। যেমনইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার শরীরে দুটি জাফরান রঙের কাপড় দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মা কি তোমাকে এই দুটি কাপড় পরার নির্দেশ দিয়েছেন? আমি বললাম, আমি কি কাপড় দুটি ধুয়ে দেব? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি তা পুড়িয়ে ফেলো, কেননা এটি অবিশ্বাসীদের পোশাক, তুমি পরিধান করো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা নাজায়েজ ছিল পোশাক, সেটা পরিধান করতে দেখার পরেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হননি, বরং হিকমতের সাথে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এই পোশাকটি পরা উচিত নয় এবং এটা কেন পরা উচিত নয়। আমাদের সমাজের মধ্যে অপরাধী রয়েছে, অপরাধীর সাথে আমাদের আচরণবিধি সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। আমাদের সমাজে অপরাধীকে সর্বদা এমনভাবে ঘৃণার দৃষ্টিতে দেখা হয় এবং তাদেরকে এমনভাবে প্রকাশ করা হয়, উপস্থাপন করা হয়, তাদের ভিতর থেকে অপরাধ বোধ দূর হওয়া তো দূরের কথা, বরং তাদের অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পায়। অন্যের আচরণের কারণে সে
এটাকে তোয়াক্কাই করে না। অথচ আজ বলা হচ্ছে আধুনিক বিজ্ঞান অপরাধ প্রবণতাকে দূর করতে মনস্তাত্ত্বিক চিকিৎসা অপরাধ প্রবণতা কমাতে পারে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই প্রক্রিয়ায় অপরাধীর সাথে সাথে আচরণ করতেন। হ্যাঁ, মানসিকভাবে তাদের সাথে এমন আচরণ করতেন সে যেন নিজের অপরাধ সম্পর্কে অনুশোচনা করে এবং সে অপরাধ থেকে ফিরে আসে। যেমনইভাবে এক ব্যক্তি এসে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে বেবিচার করার অনুমতি চাইল, আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়ই সুন্দরভাবে তাকে জবাব দিলেন, তোমার মা, তোমার কন্যা, তোমার স্ত্রী কিংবা তোমার খালা, তাদের সাথে যদি অন্য কেউ এরূপ আচরণ করবে তা কি তুমি পছন্দ করবে? সে বলল, কিছুতেই না, আমি এটা কিছুতেই পছন্দ করব না। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকেই এরূপ এই কাজটি কখনোই পছন্দ করবে না। আর এই হিকমতপূর্ণ জবাবের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই মিঠা বাণী শুনে, উপদেশ শুনে সে ব্যক্তি তওবা করে নিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম তার জন্য দোয়াও করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর আত্মসম্মানে কখনো আঘাত করতেন না। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সময়ে কেউ অপরাধ করলে তিনি তার নামও উল্লেখ করতেন না। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে যদি কোনো ব্যক্তির অপরাধ বর্ণনা করতেন, অভিযোগ করতেন, তিনি কখনো বলতেন না যে অমুক এই কাজটি করেছে। তিনি বলতেন, মানুষ এই কাজটি করতে পারে। হ্যাঁ, ওই ব্যক্তির নাম উল্লেখ করতেন না, না তাকে সামনাসামনি কখনো লজ্জা দিতেন। যখন কোনো অপরাধ সেটা সমাজের সাথে সম্পৃক্ত, কোনো অপরাধ কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত, কোনো অপরাধ সেটা জাতীয় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে সে অপরাধ প্রকাশ করা উচিত। তাছাড়া কারো অপরাধ, কারো গুনাহ প্রকাশ করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধুমাত্র যার সাথে করা হয়েছে তিনি ব্যতীত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজের মধ্যেও অপরাধী রয়েছে। হ্যাঁ, অপরাধী বলতে আমরা কাকে চিহ্নিত করি? যার অপরাধ প্রকাশ পেয়েছে, যার অপরাধ সম্পর্কে মানুষ জেনে গিয়েছে, যার অপরাধ আর গোপন নেই। যখনই আমরা সেটা প্রকাশিত হয়ে যায় তখনই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করি, আর তাকে তিরস্কার করা, অপমানিত করা, লাঞ্ছিত করা শুরু করে দিই। এক সময় সে অপরাধ থেকে ফিরে আসা তো দূরের কথা, তার অপরাধ প্রবণতা দিন দিন আরও বৃদ্ধি পেয়ে যায়, যা সমাজের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। হ্যাঁ, হয়তোবা সে ভিন্ন কোনো সিদ্ধান্তও নিয়ে নেয়। একটা বারও কি চিন্তা করেছি, আজ আমার অপরাধ, আমার গোপনীয় অপরাধ যদি প্রকাশ হয়ে যায় সমাজে, আমার কি অবস্থা হবে? আজ আমার অপরাধ যদি, যেগুলো গোপন রয়েছে, আল্লাহ তাআলা দয়া করেছেন আমার উপর, হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে অপরাধ প্রকাশ হয়ে যাবে। বলা হচ্ছে যখন কোনো বান্দা অপরকে লাঞ্ছিত করে, তার গুনাহকে প্রকাশ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে অপমানিত করেন এবং তার নিজের ঘরে অপমানিত করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই চিন্তার বিষয়। আমাদের সমাজের মধ্যে এটা অভ্যাসে পরিণত হয়েছে। অপর ব্যক্তি অপরাধ করেছে, তার গীবত করা,
তার ব্যাপারে চুগলখড়ি করা, তার ব্যাপারে সমালোচনা করা, একটা বারও যদি আমি আপনি চিন্তা করি, আমার অপরাধ যদি প্রকাশ হয়, আমি যা করেছি তার গোপনীয়তা যদি প্রকাশ পেয়ে যায়, আমার কি অবস্থা হবে সমাজে? এটা তো নিজের প্রতি চিন্তিত হওয়া উচিত, অনুশোচনা করা উচিত, তওবা করা উচিত, নিজে সেই অপরাধ থেকে ফিরে আসা উচিত। কিন্তু আমরা তার বিপরীত কাজটি করি। আমরা এমন আচরণ করি যেন আমি কোনো অপরাধী করিনি, অথচ মাসুমদেরও সর্দার, নিষ্পাপদেরও সর্দার প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো অপরাধীদেরকে লাঞ্ছিত করেননি, বরঞ্চ তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করেছেন এবং তাদের অপরাধ থেকে অনুশোচনা করে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপরাধীদের সাথে তো উত্তম আচরণ করেছেন, তাদেরকে ক্ষমাও করেছেন এবং তাদেরকে অপরাধ থেকে ফিরে আসার ব্যাপারে উৎসাহ এমনভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপরাধীকে আত্মগ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের প্রতি আশান্বিত করতেন। আব্দুর রহমান ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তোয়াইল শাতাব আল মামদুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বললেন, আপনি সেই ব্যক্তির ব্যাপারে কি বলেন যে সব ধরনের অপরাধ করেছে, সে যে সব ধরনের পাপ করেছে, কোনো পাপই সে ছাড়েনি, ছোট বড় সব পাপই সে করেছে, আর এত পাপের পরেও কি মার্জনা আছে, ক্ষমা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এবং আপনি আল্লাহর রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কাজ করো, পাপ পরিহার করো, আল্লাহ তোমার পাপকে পুণ্যে পরিণত করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বড়ই দয়াবান, আর ওই দয়ার ব্যাপারে আমাদেরকে শুনিয়েছেন, ওই দয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল অপরাধীদেরকে ক্ষমার রাস্তা দেখিয়েছেন, তাওবা করার রাস্তা দেখিয়েছেন, নিরাশ করেননি, সে যত বড় অপরাধী হোক না কেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটাবার চিন্তা করি, আমি আমার পরিবারের সাথে, সবচেয়ে কাছের মানুষের সাথে একবার, দুইবার, তিনবার, কয়েকবার অপরাধ করার পর তার কাছেও আমার ক্ষমা পাওয়ার সে সুযোগ চলে যায়, সে আমাকে ক্ষমা করতে পারে না, তার মন জয় করা বড়ই কঠিন হয়ে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি, অপরাধ করেছি, শেষ সময়ও এসেও যদি, তারপরেও যদি আমরা আল্লাহ তাআলার দরবারে নিজের অন্তরকে ঝুঁকিয়ে দিই আর অন্তর থেকে নিজের সকল অপরাধ সম্পর্কে অনুশোচনা করি, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন। আর সে অপরাধীদেরকে ফিরে আসার, তওবা করার, গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বড়ই সুন্দরভাবে উৎসাহ দিয়েছেন। আরো বলেন যে আল্লাহ তাআলা তো গুনাহ তো ক্ষমা করে দিবেনই, বলা হচ্ছে গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। কেমন দয়া! হযরতে আবু তোয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বিশ্বাসঘাতকতা ও পাপাচারও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বড়ই মহান, কোনো কিছু তার সীমার ঊর্ধ্বে নয়। যত বড়ই গুনাহ করি না কেন আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেন। রব্বুল ইজ্জাতের বারগাহের মধ্যে নিজের অন্তরকে ঝুঁকিয়ে দিই, অপরাধীদের জন্য ক্ষমার দরজা তো খোলা রয়েছে।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারেও কোনো অপরাধী খালি হাতে ফিরেননি। হ্যাঁ, এমনকি নিজের সবচেয়ে আপন কলিজার টুকরা মোহাব্বতের সে চাচাজান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী, শুধু হত্যাকারী নয়, যিনি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজাকে চিবিয়েছেন, অনেকভাবে যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, সেই হিন্দাকেও ক্ষমা করে দিয়েছে। অপরাধীদের জন্য পৃথিবীর মধ্যে এই একমাত্র দরবার রয়েছে। মালিকের দরবারে দুনিয়ার মধ্যে কেউ যদি অপরাধ করে থাকে, মালিকের কাছে যখন যায় সে ভয়ে যেতে পারে না, অপরাধ বোধের কারণে। না জানি তার কি শাস্তি হয়, সে লুকিয়ে থাকার চেষ্টা করে। আর বারগাহে রিসালাতের মধ্যে আমরা যদি দেখতে পাই সবচাইতে বেশি অপরাধীরা সেখানেই আশ্রয় নেয় আর অপরাধ থেকে তওবা করে অপরাধ মুক্ত হয়ে ফিরে আসে। হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে গুনেহগারদের জন্য এটাই তো সেই দরবার, যেখানে বারগাহে রিসালাতের মধ্যে গিয়ে বড় বড় গুনেহগাররা তওবা করে, নিজের গুনাহের প্রতি অনুশোচনা করে আর সেখানে আশ্রয় নেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পুরো দুনিয়া থেকে হাজারো লাখো নিয়মিত বড় বড় গুনেহগার অপরাধীরা গিয়ে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে আর তওবা করে আর নিজের গুনাহের প্রতি অনুশোচনা করে গুনাহ মুক্ত হয়ে ফিরে আসে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হোক না সে অপরাধী, তাকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এর দ্বারা সে তো অপরাধ থেকে ফিরে আসবে না। এটা করার মাধ্যমে সে তো অনুশোচনা করার সুযোগ পাবে না, সে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করার সুযোগ পাবে না। তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে তার অপরাধ সম্পর্কে অনুশোচনা করার সেই সুযোগটুকু দেওয়া উচিত। কিন্তু আমরা তার বিপরীতমুখী কাজ করে থাকি, যার কারণে আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি অপরাধীরা এক সময় সে লাঞ্ছনা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। হ্যাঁ, যদি সে অপরাধী সমাজের বড় কোনো অপরাধের সাথে এমনভাবে যুক্ত যা সমাজের অনেক শ্রেণীর মানুষ যুক্ত, যাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেউ নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে তার পর্যাপ্ত শাস্তি হওয়া প্রয়োজন। ইসলাম সেটার ব্যবস্থাও করেছেন। অপরাধীদেরকে যেমনইভাবে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, তেমনইভাবে শাস্তি প্রদানের কথাও বলা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো দাসী অবিবাহিত সে যদি ব্যভিচারে লিপ্ত হয় এবং তা প্রমাণ হয়, তখন তাকে দুর্রা মেরে তাকে শাস্তি দাও, কিন্তু তাকে ভৎসনা করো না। যদি সে আবারও ব্যভিচারে লিপ্ত হয় এবং তার ব্যভিচার প্রমাণিত হয়, তবে তাকে দুর্রা মেরে শাস্তি দাও, কিন্তু তাকে ভৎসনা করো না। তারপরও যদি সে ব্যভিচার করে আর ব্যভিচার প্রমাণিত হয়, তাহলে তাকে বিক্রি করে দাও, একটি রশির বিনিময়ে হলেও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উল্লিখিত হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি অপরাধী প্রমাণ হলেও সে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হবে না। একটি অপরাধের দায়ে ব্যক্তিকে আজীবন ভৎসনা ও অপমান করা যাবে না।
নতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাসীকে ভৎসনা করতে নিষেধ করতেন না। হ্যাঁ, তাকে শাস্তি প্রদান ও প্রক্রিয়াও বলে দেওয়া হয়েছে। আভ্যন্তরীণ শাস্তি তো প্রদান করা হবে এবং পাশাপাশি তাকে সংশোধনের সুযোগও দেওয়া হবে, কিন্তু তাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন তার সে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তার জন্য আইনি এবং শরিয়া ভিত্তিক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সারা জীবন সুন্দর জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত, আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সমাজের অপরাধীদেরকে অপরাধ থেকে কিভাবে ফিরিয়ে আনা উচিত, তাদেরকে সংশোধনের বিভিন্ন প্রক্রিয়াসমূহ সম্পর্কে আমাদেরকে ধারণাও দিয়েছেন, আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন। কখন কোন অপরাধীকে ক্ষমা করা উচিত, কোন অপরাধীকে তাকে কতটুকু পর্যন্ত তার অপরাধবোধ থেকে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত, কোন অবস্থায় তাকে কতটুকু শাস্তি দেওয়া উচিত, প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণতার সাথে শিক্ষা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, পাশাপাশি অপরাধীদের অপরাধ যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তাকে লাঞ্ছনা অপমানিত না করে তাকে সুযোগ দেওয়া উচিত। কারো গোপন গুনাহ প্রকাশ করাটাও গুনাহের কাজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজের মধ্যে আমরাও দেখতে পাই, আমাদের পরিবার, সমাজে, প্রতিবেশীদের মধ্যে এমন ঘটনাগুলো ঘটে থাকে। যদি কারো অপরাধ প্রমাণিত হয় শরিয়া অনুযায়ী তাকে যদি ক্ষমাযোগ্য হয় তো ক্ষমা করব, আর যদি শরিয়া ভিত্তিক শাস্তির যোগ্য হয় তো তাকে শাস্তির আওতায় এনে সারা জীবনের জন্য নয়, তাকে পুনরায় অপরাধ থেকে অনুশোচনা করে ফিরে আসার সুযোগও দেব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নির্দেশনা অনুযায়ী অপরাধীর সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামীতে আরও একটি বিষয় নিয়ে আমরা হাজির হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর নসিহতগুলো অপর মুমিনদের কাছে পাঠানোর মাধ্যমে নেকি অর্জন করার মাধ্যম বানিয়ে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে